বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত চলতে থাকা আর্জেন্টিনা এবার মাঠে নামছে জর্ডানের বিপক্ষে। তবে এই ম্যাচে আগের দুই ম্যাচের মতো শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নাও নামতে পারেন কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং নকআউট পর্বে আলাদা আলাদা প্রতিপক্ষের বিপক্ষে ভিন্ন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তাই এখনই স্কোয়াডের বাকি সদস্যদের যাচাই করার সময়। নকআউট পর্বে বারকু, সেন্সি, নিকো পাসদের মতো তরুণ তারকারাই হয়ে উঠবেন লিওনেল স্কালোনির বাজির গুড়া। আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে একাধিক পরিবর্তনের পরিকল্পনা করছেন আর্জেন্টাইন কোচ। মূল লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কিছুটা বিশ্রামে দেওয়া এবং এখনো যারা বেশি সময় মাঠে নামার সুযোগ পায়নি তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ দেওয়া। গোলকিপার পজিশনে হয়তো কোনো পরিবর্তন আসবে না। এমিলিয়ানো মার্তিনেজ বিশ্রাম নিতে রাজি না, সে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। জর্ডান ম্যাচ থেকে রক্ষণভাগে দেখা যেতে পারে নতুন এক সেটআপ। নিয়মিত একাদশের বাইরে বেঞ্চে থাকা ফুটবলাররাও সুযোগ পেতে পারেন। মার্কাস সেন্সি, গঞ্জালো মন্তিয়াল, তাগলিয়াফিকোর মতো খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে ম্যাচের শুরু থেকে। মিডফিল্ডেও আসবে বড় পরিবর্তন। লিয়ান্ড্রো পারেদেস, জিওভানি লো সেলসো এবং পেলাসিওসদের মতো অভিজ্ঞরা মাঠে নামার সুযোগ পাবে। তাদের পারফরম্যান্স নকআউট পর্বে স্কালোনির জন্য গুরুত্বপূর্ণ। আক্রমণ ভাগে সবচেয়ে বড় আলোচনা লিওনেল মেসিকে নিয়ে। টানা ম্যাচ খেলার কারণে অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হবে নাকি ছন্দ ধরে রাখতে কিছু সময় মাঠে রাখা হবে সেটি এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে প্রথম হাফে বা সেকেন্ড হাফে একটু সময় খেলতে পারেন লিওনেল মেসি। তবে লিওনেল মেসি খেললে তার সাথে নতুনদের সমন্বয় দেখার সুযোগ পাবেন সমর্থকরা। এই ম্যাচ থেকে আক্রমণ ভাগে লিওনেল মেসির সাথে নিকো পাস ও আলভারেজকে দেখা যেতে পারে। নতুন প্রতিভাবান ফুটবলাররা এই ম্যাচে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ পাবেন, কারণ বিশ্বকাপের নকআউট পর্বে বেঞ্চের শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী ম্যাচ থেকে আর্জেন্টাইন স্কোয়াডের কোন প্লেয়ারকে শুরুর একাদশ থেকে মাঠে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।